আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলো আধারের মাঝে সবাই কেমন আছেন জানাবেন। এই যে 18-19 বছর বয়সের ছেলেমেয়েরা কেন মোবাইল রেখে সোশ্যাল মিডিয়া রেখে কেন এখানে দৌড়ায়, আজকে আপনাদেরকে সে গল্পটা বলবো সংক্ষেপে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ইনস্টিটিউট অফ টেকনোলজি বান্দুং, ইন্দোনেশিয়ার সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং কিউএস র্যাঙ্কিং 287। তো আমার দুটো ইউনিভার্সিটিতে আসা যাওয়া করা হয়। এই ইউনিভার্সিটিতে এই লেকে আসি আমি বিকেলবেলা হাঁটার জন্য, আর আমার ইউনিভার্সিটি ফাজিজারান যেখানে আমি পড়াশোনা করি। তো এখানে এরা দৌড়াচ্ছে কেন, এই অল্প বয়সের ছেলেমেয়েরা প্রতিনিয়ত এই বিশেষ করে বিকেলবেলা কেন দৌড়াচ্ছে, সেটা হচ্ছে যে এই ইউনিভার্সিটি মানে ইনস্টিটিউট অফ টেকনোলজি বান্দুং, এই ইউনিভার্সিটির সিস্টেম হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকেই প্রতি সেমিস্টারে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ দৌড়াতে হবে। তো দৌড়াতে হবে এবং সেটা নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে রেকর্ড রেখে সেমিস্টার রেজাল্টের আগে, সেমিস্টার ব্রেকের আগে সেটা আবার সাবমিট করতে হবে। এটা হচ্ছে ইউনিভার্সিটির ইন্দোনেশিয়ান এই সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একটা অবস্থা। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, এটা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি না। তো আমি যেটা পড়ি সেটা ইউনিভার্সিটির নাম্বার 4 ইউনিভার্সিটি, অবশ্য সেটাও একটা পাবলিক ইউনিভার্সিটি। যাই হোক, দেখেন অঞ্চলে অঞ্চলে দেশে দেশে কত পার্থক্য। আপনি যদি একটা বাংলাদেশের একটা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, আমি জানি না যে কোনো ইউনিভার্সিটি এই সিস্টেমটা আছে কিনা। আমাদের বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটিতে যে পরিমাণ অরাজকতা হয়, অধিকাংশ ছাত্রছাত্রীরা যে পরিমাণ অরাজকতার সাথে জড়িত, সেটা আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে কিনা আমার জানা নেই। এনিওয়ে, তো এই হচ্ছে ইন্দোনেশিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি বান্দুংয়ের অবস্থা। আমরা সভ্য হওয়ার চেষ্টা করি সবসময়। আমি যে কথাটা বলি, আমাদের মানে মানুষের আচরণের যে অবস্থা আমরা প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। যাই হোক, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমি 10 মাসে আমার ইউনিভার্সিটির রেক্টর, মানে আমাদের ইউনিভার্সিটির যারা ভাইস চ্যান্সেলর, এখানে হচ্ছে রেক্টর, আমি ওনাকে স্বচক্ষে দেখিনি। এখানকার স্টুডেন্টদের আচরণ, জীবন আচরণ কত সুন্দর, মানে স্টুডেন্টের মতোই মনে হয়। ছাত্র রাজনীতি এখানে কি জিনিস এরা জানে না। তার অর্থই নয় যে ওরা দুর্বল। ইন্দোনেশিয়াতে আপনারা জানেন যে অনেক সময় অনেক আন্দোলন হয়, আন্দোলনের প্রেক্ষিতে রাষ্ট্রপ্রধানরা ক্ষমতাচ্যুতও হয়েছে, যদিও সে ক্ষমতাচ্যুত সরকারকে, ব্যক্তিকে তারা অসম্মান করেনি। এনিওয়ে, এ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অল্প কিছু চিত্র আপনাদের সাথে তুলে ধরলাম। এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো সময়। ভালো থাকবেন সবাই, বাই।